আসসালামু আলাইকুম। ইন্ডাকটিভ ইফেক্টের পরবর্তী লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আবার যদি এটার ক্ষেত্রে এখন খেয়াল করি, যেটা ট্রিপল বন্ড দিয়ে, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে একটু খেয়াল করেন, এখানে কি আছে? কার্বনের সাথে কার্বনের একটা ট্রিপল বন্ড আছে, আর এখানে কি আছে? এখানে আরেকটা কার্বন আছে। এখন এটাকে আমরা কি ইফেক্ট বলবো? প্লাস আই ইফেক্ট বলবো নাকি মাইনাস আই ইফেক্ট বলবো? তো আরেকটা জিনিস আপনাকে আমি একটু বলে দিই। আমি বলছিলাম আগের ভিডিওতে, নিশ্চয়ই আপনারা করে থাকবেন। আগের ভিডিওতে আমি কিন্তু এই কথাটা বলছিলাম যে সংকরায়নের যে প্রভাবটা, সেটা হচ্ছে যদি sp সংকরায়ন হয়, sp2 এবং sp3, এই তিনটা। তাহলে আমরা যদি দেখি যে sp3 সংকরায়ন, মানে sp3 যদি সংকরায়ন হয়, তাহলে s ক্যারেক্টার হচ্ছে 25%, sp2 সংকরায়ন হলে s ক্যারেক্টার হচ্ছে 33%, আর sp সংকরায়ন হলে s ক্যারেক্টার হচ্ছে 50%। তো একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আমি আগের ভিডিওতেও কথা বলেছি যে s ক্যারেক্টার যত বেশি হবে, s ক্যারেক্টার বেশি হওয়া মানে কি? s ক্যারেক্টার বেশি হওয়া মানে হচ্ছে ইলেকট্রন ক্লাউড নিউক্লিয়াসের বেশি পরিমাণ কাছাকাছি অবস্থান করা। ইলেকট্রন ক্লাউড যদি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, তাহলে ফলশ্রুতিতে কি হবে? ইলেকট্রন ক্লাউড গুলোকে নিউক্লিয়াস বেশি পরিমাণে টানবে, বেশি পরিমাণে আকর্ষণ করতে পারবে। ফলশ্রুতিতে ইলেকট্রন ক্লাউডের শিফটিং বেশি পরিমাণে নিউক্লিয়াসের দিকে থাকবে। এর ফলে কি হবে? এর ফলে আপনি যদি এদিকে একটু খেয়াল করেন, যে এই কার্বনের, আমি যদি এটা অন্য কালারে দেখাই, তাহলে দেখেন এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp, আর এই কার্বনের সংকরায়ন আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। ওকে, তো এই কার্বনের সংকরায়ন আপনি দেখতেছেন sp, এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। তাহলে যার সংকরায়ন sp, এটা কি হয় যে এই কার্বনের কাছে কি আছে? ইলেকট্রন ক্লাউড গুলো এই কার্বনের বেশি কাছাকাছি। এর ফলশ্রুতিতে এই কার্বন কি করবে? ইলেকট্রন ক্লাউডকে বেশি পরিমাণ নিজের দিকে নিয়ে নেবে। তো বেশি পরিমাণে ইলেকট্রন ক্লাউডকে যদি সে নিজের দিকে বেশি পরিমাণে নিয়ে নেয়, তাহলে বলেন তো দেখি, তাহলে ইলেকট্রনের শিফটিং, ইলেকট্রন ক্লাউডের শিফটিং কার দিকে থাকবে? এই কার্বনের দিকে থাকবে। ঠিক আছে, sp সংকরিত যে কার্বন তার দিকে থাকবে। ফলশ্রুতিতে এই গ্রুপটা কোন এফেক্ট দেখাবে? প্লাস আই নাকি মাইনাস আই? আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কি দেখাবে। তাহলে এটা দেখাবে মাইনাস আই এফেক্ট। আশা করি বুঝতে পারছেন। তাহলে সামারি কি? এটার সামারি হচ্ছে sp2 এবং sp3 ওদের মধ্যে আমি যদি বলি, যার সংকরায়ন sp তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার সংকরায়ন sp2 তার ইলেকট্রোনেগেটিভিটি sp এর চাইতে কম, যার সংকরায়ন sp3 তার ইলেকট্রোনেগেটিভিটি sp2 এর চাইতেও কম। তো আপনি সংকরায়নকে ইলেকট্রোনেগেটিভিটির সাথে মনে রাখতে পারেন, বিষয়টা একদম সিমিলার। তো যার sp সংকরায়ন হবে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে আর যার sp2 সংকরায়ন তার ইলেকট্রোনেগেটিভিটি কম। যেহেতু এই কার্বনের সংকরায়ন sp, তাহলে সে কি করবে? ইলেকট্রন ক্লাউড নিজের দিকে নিয়ে নেবে। এর ফলশ্রুতিতে এটা মাইনাস আই এফেক্ট দেখাবে, এবং এটা কি দেখাবে? এটা প্লাস আই এফেক্ট দেখাবে। আশা করি বুঝছেন। আচ্ছা, তাহলে আমাদের আর কোনটা বাকি আছে? এটা বাকি আছে NO2। তো নিশ্চয়ই বুঝছেন এটা কি এফেক্ট দেখাবে। NO2 সে তার উপরে প্লাস হয়ে আছে নাইট্রোজেনের উপরে, তো যেহেতু তার উপরে প্লাস হয়ে আছে, তাহলে আমরা কি বলতে পারবো? যে তার ইলেকট্রনের প্রতি ক্রেজেনেস বেশি, সে মাইনাস আই এফেক্ট দেখাবে। ওকে, এটা নিয়ে এখনো কথা বলি না, এটা নিয়ে বলতেছি। আর কি আছে এদিকে আমরা একটু খেয়াল করি, এটা আমাদের বাকি আছে, এটাকে এখন আমরা দেখাই নাই। এটাকে যদি দেখাই, এখানে এই গ্রুপটা আপনাকে যদি বলা হয় এটা কি এফেক্ট দেখাবে, প্লাস সাই নাকি মাইনাস সাই, আপনাকে যদি এই ধরনের কোশ্চেন করে, তাহলে আপনি একটু খেয়াল করেন, এখানে তো একটা কার্বন আছে, এই যে এই কার্বন, এখানে তো একটা কার্বন আছে। তাহলে আপনি বলেন দেখি, এই কার্বনের সংকরায়ন কি? এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp2, এখানে যে কার্বন, আর এখানে যে কার্বন আছে এই কার্বনের সংকরায়ন কি? এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। একটু আগেই তো বললাম যে যার সংকরায়ন sp2 তাকে আমরা মনে করবো যে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম। যেহেতু এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে কি হবে? ও কি করবে? ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে দিবে। ঠিক আছে, এদিকে দিবে, এদিকে দিবে। যেহেতু তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে ইলেকট্রন টেনে নিয়ে আসবে। যেহেতু সে ইলেকট্রন টেনে নিয়ে আসবে, তাহলে এই কার্বনটা মাইনাস আই এফেক্ট দেখাবে, এবং এই গ্রুপটা কোন এফেক্ট দেখাবে? স্যার এই গ্রুপটা প্লাস আই এফেক্ট দেখাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। বোঝা যাচ্ছে না? এটা প্লাস আই এফেক্ট দেখাবে। এখন আসেন আরেকটা, এই যে এটাও বাকি আমাদের NO2। তো এটা তো আগের মতোই, আগেটাই বললাম। তাহলে কি আছে বলেন তো? ওই নাইট্রোজেনের উপরে প্লাস হয়ে আছে, তাহলে কি হবে? তার ইলেকট্রনের প্রতি ক্রেজেনেস বেশি, তাহলে সে কোন এফেক্ট দেখাবে? মাইনাস এফেক্ট দেখাবে। শেষ। সায়ানাইড কি এফেক্ট দেখাবে? সায়ানাইড সম্পর্কে আমরা জানি, সায়ানাইড কি এফেক্ট দেখাবে। তাহলে আপনি দেখেন এই সায়ানাইডের স্ট্রাকচারটা আমরা যদি খেয়াল করি, সায়ানাইড এখানে কি আছে বলেন তো? কার্বনের সাথে কার্বনের ট্রিপল বন্ধন এভাবে আছে, তাই না? এভাবেই তো আছে। তাহলে আপনি একটু চিন্তা করেন তো দেখি, এই কার্বনের সংকরায়ন কি? এই কার্বনের হাইব্রিডাইজেশন কি?
আমরা তো জানি এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp, তাহলে এটা সংকরায়ন যদি sp হয় আর এই কার্বনের সংকরায়ন কি sp2, তাহলে যদি এই অবস্থা হয় তাহলে বলেন তো দেখি এই দুইটা কার্বনের মধ্যে সিচুয়েশনে আমি যদি বলি তাহলে এই গ্রুপটা কি হবে, এই গ্রুপটা ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে সে যদি নিজের দিকে টেনে নিয়ে নেয় তাহলে কি হবে, এই সায়ানাইড গ্রুপটা কোন এফেক্ট দেখাবে, এই গ্রুপটা সায়ানাইড গ্রুপটা -I এফেক্ট দেখাবে। আশা করি বুঝতে পারছেন। এটাকে অন্যভাবেও দেখানো যায়, বোঝানো যায়, যেখানে কি আছে নাইট্রোজেন কার্বনের থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, ফলে এই কার্বন কি হয়ে যাচ্ছে, হালকা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে হবে কি, এটা যদি হালকা পজিটিভ হয়ে যায় এখান থেকে ইলেকট্রন ঘনত্ব ওইদিকে যাবে। এভাবেও বিষয়গুলো ব্যাখ্যা করা যায়। ঠিক আছে। তো অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন কি, অ্যাকচুয়াল হচ্ছে এই কার্বনটা sp হাইব্রিডাইজেশন, আর এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, ফলে কি হবে যে এই কার্বনের ইলেকট্রনের প্রতি তার চাহিদা বেশি হবে, মানে ইলেকট্রন সে চাইবে বেশি, এই জন্য সেই ইলেকট্রনটা হচ্ছে -I এফেক্ট দেখাবে। আশা করি বুঝতে পারছি। আমরা যদি খেয়াল করি যে এখানে বেনজিন রিং এর মাথায় কি আছে, CH3 আছে। তো এই CH3 আমরা জানি এখানে মনে করেন হাইড্রোজেন ছিল, আগে হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেনকে আমি সরাই দিলাম, কোনটা দিয়ে সরাই দিলাম, হাইড্রোজেনকে আমি CH3 দিয়ে সরাই দিলাম। ওকে, তো হাইড্রোজেনকে যদি আমরা CH3 দিয়ে সরাই দিলাম, তো হাইড্রোজেনকে CH3 দিয়ে সরাই দিলাম, হাইড্রোজেনকে CH3 দিয়ে আমি রিপ্লেস করে দিলাম। তাহলে এখন আপনি একটু চিন্তা করেন তো, আগে ছিল হাইড্রোজেন, এটাকে আমি সরাই দিলাম CH3 দিয়ে। তাহলে এখন এই হাইড্রোজেন এবং CH3 এর মধ্যে আপনাকে আমি যদি বলি, হাইড্রোজেন আগে ছিল হাইড্রোজেন, চিন্তা করেন আগে ছিল হাইড্রোজেন, এখন আছে CH3। তাহলে হাইড্রোজেন এবং CH3 এর মধ্যে বলুন দেখি এই কার্বনের অবস্থাটা কি একটু দেখি। তো হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কি, হাইড্রোজেনের তুলনায় তুলনামূলকভাবে বেশি। ফলশ্রুতিতে কি হবে, এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন ঘনত্ব কার্বনের দিকে আসবে, এখান থেকে আসবে। এর ফলশ্রুতিতে দেখেন তো দেখি এই কার্বনের উপর কি মনে হবে, হালকা নেগেটিভ চার্জের আধিক্য বেশি হয়ে যাচ্ছে, এটা বোঝা যাবে না, যেহেতু তার উপরে নেগেটিভ চার্জের আধিক্য তুলনামূলকভাবে বেশি হবে। এর ফলশ্রুতিতে এই কার্বন কি করবে, তার এখানে বেশি চার্জ আছে, এই কার্বন কি করবে, তার এই ইলেকট্রন ক্লাউড কি করবে, এই বেনজিন রিং এর ভিতরে সে পুশ করবে, বেনজিন রিং এর ভিতরে সে দিয়ে দিবে। ফলশ্রুতিতে বলেন দেখি এই CH3 গ্রুপ তাহলে কোন এফেক্ট দেখাবে, +I এফেক্ট নাকি -I এফেক্ট? এর आंसर হচ্ছে এটা +I এফেক্ট দেখাবে। আশা করি আপনি বুঝতে পারছেন, এটা +I এফেক্ট দেখাবে। ক্লিয়ার?